সব বার্থডে বোধহয় স্পেশাল হয় না, কারণ কি জানো তো, মাঝে মাঝে এত কাজের চাপ আর এত প্রেশার হয়ে যায় যে কোনো কোনো বার্থডে সাদামাটা কাটলেও খুব ভালো কাটে। নমস্কার বন্ধুরা, আমি পপি। আমার এই ছোট্ট সংসারের পপি স্নেহাশিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর দেখো, এখানে আমি সকাল থেকে উঠে অনেক রান্না বান্না করছিলাম, তো ফাইনালি সকাল থেকে তো ক্লিপ নিতে পারিনি, তো এখানে শেষমেশ যখন পায়েসটা করছিলাম তখনই এইটুকুনি ভিডিও আমি ক্লিপ নিতে পেরেছি, কারণ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিল। আর আজকে অনেক রান্নাবান্নাও করেছি, তো সেগুলোই করছিলাম, একা হাতে করছি, তো সেগুলো তাড়াহুড়ো করে করার জন্য ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো ফাইনালি যখন পায়েসটা বানালাম তখন আমি দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে পায়েসটা করে নিচ্ছি, এরপর আমি স্নানে চলে যাব, স্নান করব, তারপরে খেতে দেব। যাই হোক, এবছর বার্থডেটা স্পেশালভাবে কাটাতে পারলাম না, কারণ কি বলো তো, সব বার্থডে যে সব সময় সব কিছু স্পেশাল করে পাবে সেটাও তো নয়। তো এখানটায় দেখো আমি কাজ করছি, মোছামুছি করে নিচ্ছি, এবার ফাইনালি আমি স্নানে যাব। তো স্নানে চলেও গেছি, স্নান করে এসে দেখো এখানে একটু মুখে ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি, আর চুলটা ভালো করে মুছে মাথাটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে তো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেব। তো এখানে সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপরে ঠাকুরের কাছে হাত দেব। তো মাথাটা ভেজা আঁচড়েও নিলাম, এবার সিঁদুরটা পরে নিচ্ছি, টিপ পরে নিচ্ছি। তো ফাইনালি এই দেখো ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নেব, এখানটায় ঠাকুর দেব সেই কারণে। তো ঠাকুরের বাসনটাও মেজে নিচ্ছি আমি বাইরে বসে। তো ঝটপট করে ঠাকুরের বাসনটা মেজে নিয়ে ঠাকুর পুজো করে তারপরে ফাইনালি ওকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেব। তো এই দেখো আমি ঠাকুরের বাসনও মেজে নিয়েছি, ঠাকুরের বাসন মেজে নিয়ে এবার আমি পুজোটা সেরে ফেলেছি। তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো বলো, জানিও কেমন হয়েছে পুজো দেওয়াটা। তো এখানে পুজো দিয়েছি, তারপরে ওর ভাতের থালাটা সাজিয়ে নিচ্ছি, ওকে গুছিয়ে খেতে দেবো। তো এখানে স্যালাড, 5 রকমের ভাজা, পনির, ডাল এসবই রান্না করেছিলাম, যেহেতু শনিবার পড়েছিল সেই কারণে। তো এই দেখো ফাইনালি খেতে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, খেতে দিয়েছি, ও খালি গায়ে খেতে বসেছিল, সেই কারণে ভিডিও ক্লিপও নেওয়া হয়নি আর ছবিও তোলা হয়নি। ও আমাকে ছবি তুলতে দেয়নি, বলল যে না, আমি গরমের মধ্যে আর কিছু পরতে পারছি না, তো সেই কারণে ওকে এমনিই খেতে দেওয়া হয়েছিল, ওইভাবেই ও খাচ্ছিল। তো এবার দেখো খাওয়ার পরে তো একটু শোবো, তো সেই কারণে আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটার অবস্থা কি করেছে তোমরা ভাবতে পারবে না। তো আমি এগুলো নামিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে, চাদরটা সকালেই তুলে নিয়েছিলাম, তো পাততে পারিনি সকালবেলায়, তো সেই কারণে এখন একটু চাদরটা পেতে নেব, কারণ ঘুমোবো বিছানায় চাদর না পাতলে। আর বিছানাটা এরকম অগোছালো অপরিষ্কার থাকলে কারোরই ঘুম আসে না, আমার তো আসবেই না। তো সেই কারণেই দেখো বিছানার চাদরটা আমি একটা কাঁচা চাদর পেতে নিচ্ছি, এখানে টান টান করে চাদরটা পেতে নেব। বিছানার বালিশ টালিশগুলো গোছাবো, প্রচুর খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোও গোছাবো। গোছানোর পরে একটু ঘুমিয়ে নেব, ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরোবো, কারণ একটু কেনাকাটার আছে। কেনাকাটা বলতে কি বলো তো, ওর অফিসের শ্যুটা না ছিঁড়ে গেছে, তো ওটাকে ওর স্যার বলেছে যে চেঞ্জ করে নিও। তো আজই তো সময়, আর তো সময় পাবে না, তো সেই কারণে আজকে গিয়ে আমাকে এটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি সেটাই চেঞ্জ করব। তো দেখো এখানে ফাইনালি বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে আবার আমি দেখো এবার দেখাবো এখানটায় যে কীরকম হয়েছে বিছানা গোছানোটা। ওর খেলনাগুলো এক সাইডে রেখে দিয়েছি, বারবার ও খেলনা চাইবে, বারবার আমাদেরকে নামতে হবে, তো আমি বলছি এখানেই থাক কোনাতে, যখন চাইবে দিয়ে দেবো। তো ফাইনালি দেখো বিকেলবেলায় আমি জামাটা পরে নিয়ে পুচুকে রেডি করছি। তার আগে আমি ওকে আগে একটু খাইয়ে দেবো, কারণ খাওয়ানোর পরে তো ওকে রেডি করতে পারবো না, খাওয়ার আগে ধরো একটু তো নোংরা হবেই। তো দেখো ওকে আমি এখানে ফাইনালি খাইয়ে দিচ্ছিলাম, দুধ খাইয়ে দিচ্ছিলাম, দুধটা খাওয়ানোর পর ওকে চেঞ্জ করে দেবো। তো ওকে চেঞ্জ করিয়ে তারপরে আমিও নিজে রেডি হয়ে নেবো। তো এই দেখো ফাইনালি আমি ওকে চেঞ্জটা করিয়ে দিচ্ছি, ওকে একটা অন্য গেঞ্জি পরালাম, প্যান্ট, হালকা হালকা জামা কাপড়ই পরালাম, কারণ কি বলো তো, বাইরে তো প্রচণ্ড গরম আর আমাদের এদিকে তো প্রচণ্ড গরম পড়েছে।
থাকা যাচ্ছে না গরমে। তো এখানে আমি ওর চুলটাও বেঁধে দিচ্ছিলাম। চুলটা প্রচণ্ড বড় হয়ে গেছে, চোখের মধ্যে পড়ে। আর জানো তো ওর এগুলো দিয়ে না ঘামাচি বেরিয়ে গেছে, এত গরমে সহ্য করতে পারছে না। আমাদের না চুল কাটার নিয়ম নেই, আতুরের চুল এখনও ফেলা হয়নি, 18 মাস না হলে ফেলতে পারবো না। তো আমি বলছি 18 মাস পর্যন্ত তো রাখতে পারবো না, তো এই ষষ্ঠীতে চুলটা ফেলে দেবো, না হলে ও প্রচণ্ড কষ্ট পাচ্ছে, ঘামাচ্ছে, মাথার মধ্যে বিজিও বেরিয়ে গেছে। তো দেখো এখানে পুচুকে রেডি করে দিয়ে খাটের ওপর বসিয়ে আমি এবার চুলটা একটু বেঁধে নিচ্ছিলাম। চুল বেঁধে নিয়ে একটু ময়শ্চারাইজার মেখে নিয়ে তারপরে টিপ আর সিঁদুরটা পরে কানেরটা পরলেই রেডি হয়ে যাব। ব্যাস, এই গরমে না কিচ্ছু ভালো লাগছে না, তো এইরকম হালকা পাতলাই রেডি হয়ে নিচ্ছি হালকাভাবে, মানে ওই যেটুকু না করলেই না, ওইটুকুনটা করে রেডি হওয়ার পরে আবার জানো তো কী হয়েছে, আমার না একটু খিদে পেয়ে গেছিলো। তো রেডি হওয়ার পরে তোমরা দেখতেই পাবে, দেখো এক্ষুনি আমি একটা বাটি নিয়ে বসে পড়েছি প্রচুর পাশেই। তো এই দেখো এই রেডিটা হয়ে গেছি, এবার দেখো আমি এখানে বসে পড়েছি প্রচুর পাশে বাটি নিয়ে পায়েস খেতে। তখন দেখালাম না পায়েস করেছিলাম, আমি খেয়ে উঠে আর খাইনি, আমি বললাম থাক যাওয়ার সময় একটু খেয়ে নেবো। তো ওই 2 চামচ মতন একটু পায়েস নিয়ে খেয়ে তারপরে বেরিয়েছিলাম। দেখো ফাইনালি চলে এসেছি সিলেদার্সে, ঢুকছি, এখনও তো ঢুকিনি, এই ঢুকবো। যাই হোক ঢুকছি, কিন্তু যেটার জন্য গেছি মনটা ভীষণ খারাপ হয়ে গেল এই কারণে, যেটার জন্য গেলাম সেটাই পেলাম না। ওখানে ও যেই টাইপের শ্যু খুঁজছিল সেই টাইপের শ্যু ওখানটায় ও পেলো না। তো অনেকক্ষণ দেখি করার পর দেখো দেখছে ওর পাপা, আমিও দেখছিলাম, আমি সাজেস্ট করলাম 2-1টা, ও বললো না এরকম নেব না, প্রবলেম হচ্ছে ওই শ্যুগুলোতে, নিচটা একটু সফট চাইছে, তো ওরকমও পাচ্ছে না। তো ওরা বলছে পামশুর মধ্যে হবে, কিন্তু উইদাউট লেসে হবে, কিন্তু ফুল ব্ল্যাক হবে না, আর ওদের অফিসে তো ফুল ব্ল্যাকই লাগবে। তো সেই কারণে অনেক খোঁজাখুঁজি করলাম, প্রথমে এই কাউন্টারটায় দেখে তারপরে পাশের কাউন্টারটাতেও গেলাম, কিন্তু সেখানেও পেলাম না। তো ওখানেও ওর পাপা দেখছিল, আমিও দেখছিলাম, আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তো যাদের ভালো লাগবে ইচ্ছে করলে আসতে পারো, এখান থেকে আমরা প্রায়ই কেনাকাটা করি। আর হ্যাঁ, এখানকার জুতো খুব ভালো হয়, এখানকার শ্যুগুলো প্রচণ্ড ভালো হয়, এমনি যে কোনো জুতোই ভালো হয়। আর এখানে মিররটার সামনে দাঁড়িয়ে আমি একটু ঢং করে নিচ্ছিলাম। ফাইনালি দেখো আমরা, এত গরম লাগছিল, তো আবার সেই স্কোয়ারের মাঠে গিয়ে বসে পড়েছিলাম। তো আমি প্রথমে চলে গেছিলাম পুচুকে নিয়ে, আর এখানে পুচুর বাবা আমাদের জন্য খাবার আনতে গেছিলো, আর এখানে ও একটু বদমাইশি করছিল। বদমাইশি কি, পাশ দিয়ে আমাদের ওখানে একজন চাওয়ালা যাচ্ছিলো, তো ও সেই চাটা শুনে না ওই 1-2 শব্দ এখন মুখ দিয়ে বেরোয়, তো ওটাই ও চা বলছিল। তো ফাইনালি এখানে ওর পাপা আমার জন্য একটা ভুট্টা এনেছে, তো সেই ভুট্টাটাই আমাকে দিয়েছে, তো সেটাই আমি খাবো। তো পুচুকে দিচ্ছিলাম, দেখো পুচু কেমন থাবা মেরে নিয়ে নিচ্ছে, খালি বদমাইশি করে। আর ওর পাপা ওর জন্য একটু খই এনেছিল, ওকে তো আমরা বাইরের তেল ঝাল নুন এসব খাবার দিই না, কারণ ও একদমই ছোট, এখনও 1 বছরও হয়নি, তো ওসব দেওয়া যাবে না। তো আমি বললাম আমি যদি খাই তাহলে ও তো আর চুপচাপ বসে থাকবে না, ও তখন তো কিছু না কিছু খাওয়ার জন্য বায়না করবে, বা আমি যেটা খাবো সেটাই খাওয়ার জন্য বায়না করবে। তো ওর পাপাকে বললাম তাহলে একটু খই নিয়ে এসো, খয়ে তো কিছু থাকে না, এমনি মুখে একটু দিলে চুপচাপ বসে থাকবে। তো সেই কারণে ওর বাবা এখানে ওকে একটু খই খাওয়াচ্ছিল, আর দেখো ওর পাপা ওকে দেখাচ্ছিল এরম করে খেতে হয়। তো ফাইনালি খইটা খাচ্ছে, আর আমি আমার ভুট্টাটা একটু এনজয় করলাম, ওকেও দিচ্ছিলাম, ও খাচ্ছিল, আমিও খেলাম। আর এই দেখো বাবুর পপকর্নটা আমি আবার তোমাদেরকে দেখালাম। তো এই পপকর্নটাও আমরাই খেয়ে নিয়েছি, কারণ কি ওটার মুখটা খোলা হয়ে গেছিলো, ওটা খারাপ হয়ে যেত। তো ওর পাপাকে আমি বললাম আমি একটু খেয়ে নিই, তাহলে শেষ হয়ে যাবে। তো ওর পাপা বললো হ্যাঁ খেয়ে নাও, নষ্ট করে তো লাভ নেই। তো খেতে খেতে ওর পাপা আবার কি করছিল, ওর সঙ্গে খেলাও করছিল, তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো এই যে দেখো খাইয়ে দিচ্ছি, আর এবার পাপা আর বেটা দুজনে মিলে এখন নাচানাচি করছে, দেখো নেচেই যাবে সারাক্ষণ পাপার সঙ্গে এরমভাবে দুষ্টুমি করবে, এটাই ওর কাজ ওর পাপাকে পেলে।
তো ফাইনালি এখানে তারপরে না পাশ দিয়ে জানো তো প্রচুর ঘটি গরম যাচ্ছিলো। আর আজকে শনিবার ছিল, যেহেতু আমরা তো কিছু খাবো না, তো সেই কারণে তো তাও একটা দাদার কাছ থেকে নেওয়া হলো। উনি শুকনো কাগজের মধ্যে শুধু ঘটি গরম আর ওই আমের যে আমটা যে কুচি কুচি করে দেয় না, ওটাই দিয়েছিল। তো ওর পাপাও খেতে খুব ভালোবাসে এই জিনিসটা, তো ওর পাপাও খাচ্ছিল, তো খেতে দিচ্ছিল না। তো লাস্টে ওটা ওর পাপা আমাকে দিয়ে দিল যে তুমি খেয়ে নাও, আমি আর খাবো না। তো আমিও খাচ্ছিলাম, ও বদমাইশি করছিল, এই দেখো, তো বদমাইশি করছিল। তো ফাইনালি এবার আমরা বাড়িতে আসব। তো এই দেখো এখানে ও খেলাও করছে। তো ফাইনালি দেখো এখানে ওর পাপা ওকে একটু হাঁটাচ্ছিল, তো ও হাঁটবে না, বারবার বসে পড়ছে। ওই রকমই করে, ওকে হাঁটাতে গেলে ও মোটেও হাঁটতে চায় না, শুধু বসে পড়বে ধপ ধপ করে। এবার দেখো আমরা ফাইনালি বাড়ি চলে আসব। তো আমি লাস্টে দেখাচ্ছিলাম যে আমরা বাড়ি চলে এসেছি। তো এই দেখো আমি বাড়ি চলে এসেছি, এবার আমি চেঞ্জ করে নেব, ওর পাপাও চেঞ্জ করে নেবে, দিয়ে আমরা খাওয়া দাওয়া করে এখন ঘুমোবো। তো দেখো চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমি ফাইনালি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম ঘুমানোর আগে। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিয়ে, আমি বেশি খাই না, ওই অল্প একটু 1-2 ঢোক খেয়ে তারপরে ওর পাপাকে বোতলটা দিয়ে দিচ্ছিলাম, বলছিলাম যে রেখে দাও, এবার ঘুমোবো, খুব ঘুম পেয়ে গেছে। তো তোমাদেরকে টাটাও করে দিচ্ছি যে ঘুম পেয়েছে, ঘুমোবো। তো পুচু এখানে না ঘুমিয়ে পড়েছিল, সেটাও আমি তোমাদেরকে আবার দেখাচ্ছিলাম, দেখো এই দেখো ঘুমিয়ে গেছে। তো ফাইনালি এখন আমরা যাব ঘুমোতে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাই আনন্দে থেকো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যাই হোক, এভাবে দিনটা ভালোই কাটলো।